আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। আজকে দেখুন এই যে এখানে আমার মাটিটা আছে। এখানে কয়েকদিন আগে মাটিটাকে আমি কৃমির কোর্স আর ভিটামিন কোর্স করে দিয়েছিলাম। তো এটার সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম। আগে অন্যটার সাথে জোড়া ছিল, তো সেই নটটা আবার এই খাঁচার মধ্যে আছে। তো সেই নটটা আবার মাটিটার সাথে ম্যাটিং করে তারপর ডিম পেড়ে দিয়েছে। ওরা তা দিচ্ছে ডিমে। আর এদিকে দেখুন এই যে নটটা আছে। আজকে মনে হচ্ছে মাদিটা ডিম পাড়তে পারে। দুপুর থেকে দেখলাম যে বাসার উপরে বসে আছে। তো দেখি কী অবস্থা, ডিম পাড়ছে কি না। কারণ অনেক সময় আমার অনেক কবুতরগুলো খুব দ্রুত ডিম পেড়ে দেয়, বিশেষ করে দুপুরের পর থেকেই 2টা আড়াইটার দিকে। আর এখন বাজে 3:30। তো এই কবুতর জোড়া ডিম পাড়ছে কি না জানা নেই। তো সবার সাথে আমিও দেখবো যে ডিম পাড়ছে কি না। তো সবাই সাথে আসেন আমার, দেখেন ডিম পাড়ছে কি না দেখাই। তো এখানে আমি চেয়ারের উপর দাঁড়িয়ে তারপরে এই কবুতরের এই বাসাটার মধ্যে দেখব ডিম পারছে কিনা। আর এটার কাছে বেশি যাওয়া যাবে না, তাহলে নরটা বেশি ক্রেজি হয়ে যাবে। আর নরটা এমনিতেই অনেক ঠুকরাঠুকরি করে আগের মাদিটার সাথেও। তো এই মাদিটার সাথেও ঠুকরাঠুকরি করে, এটার এই জিদ বেশি, যার কারণে এমনটা হয়। তো ডিম পারছে কিনা দেখুন। এখনও ডিম পাড়েনি, একটু পর পারবে আশা করা যায়, কারণ এখন 3:30 বাজে। আর কবুতর বিশেষ করে ডিম পাড়ে 5টা 4:30টায়, এই সময়টায়। তো মনে হচ্ছে আর পরে ডিম পারবে। তো পরে ডিম পারলে আমি আবার ভিডিও এডিটিং করার সময় লাস্টের অংশটুকু দেখিয়ে দেবো ডিম পারছে কিনা। এখন বাজে 4:15। তো আমি আবার গিয়েছিলাম, পরে দেখলাম যে ডিম পারেনি, আরও পরে পারবে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।